বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য ধামাকা। ব্যালট যুদ্ধের চূড়ান্ত ফলাফল আসার পর বদলে গেল পুরো দৃশ্যপট। 300 আসনের মধ্যে 170টি আসনে বিশাল জয় পেয়ে জামায়াতের 10 দলীয় জোট যখন সরকার গঠনের দ্বার প্রান্তে, ঠিক তখনই এলো এক মহা বিস্ফোরণ। যখন সবাই ভেবেছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, ঠিক তখনই এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এলো অদ্ভুত এক সিদ্ধান্ত। ডক্টর শফিকুর রহমান নন, বরং জামায়াত জোটের পক্ষ থেকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তরুণ প্রজন্মের আইকন ও জুলাই বিপ্লবের নায়ক নাহিদ ইসলাম। কেন এই নাটকীয় পরিবর্তন? ডক্টর শফিকুর রহমান কেন নিজেকে সরিয়ে নিলেন? এখন আমরা জানাবো সেই রহস্যময় সন্ধির আদৌ প্রান্ত। দর্শক, 12 ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক নির্বাচনে শাপলাকলি আর দাঁড়িপাল্লার জোয়ারে যখন বিএনপি তারেক রহমান শিবির স্তব্ধ, তখন জামায়াত জোট 170 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নিয়ম অনুযায়ী ডক্টর শফিকুর রহমানের শপথ নেওয়ার কথা থাকলেও মধ্যরাতে এক গোপন বৈঠকে এই সিদ্ধান্ত পাল্টে যায়। গুঞ্জন উঠেছে ডক্টর শফিকুর রহমান নিজেই প্রস্তাব করেছেন নতুন বাংলাদেশ গড়তে তরুণ নেতৃত্ব শ্রেয়। ডক্টর শফিকুর রহমান কি তবে স্বেচ্ছায় ত্যাগ স্বীকার করলেন, নাকি এর পেছনে রয়েছে হাসনাত আবদুল্লাহর কোনো বড় চাপ? বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, যেখানে একটি বড় দলের প্রধান নিজে প্রধানমন্ত্রী না হয়ে একজন তরুণকে সেই চেয়ারে ছেড়ে দিচ্ছেন। নাহিদ ইসলাম, যিনি রাজপথের লড়াই থেকে উঠে এসে আজ ইতিহাসের দ্বার প্রান্তে। জামায়াত জোটের এই সিদ্ধান্ত কেন বিশ্ববাসীকে অবাক করে দিল? 170 আসনের জয়ী জোটের প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার জোয়ার। হাসনাত আবদুল্লাহর সেই কড়া হুঁশিয়ারি কি তবে কাজ করলো? হাসনাত আগেই বলেছিলেন, আমরা শহীদদের রক্তের বিনিময়ে কোনো পুরনো চেহারার শাসন চাই না। জামায়াত কি তবে ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েই নাহিদ ইসলামকে বেছে নিল? এই সিদ্ধান্তের ফলে কি আন্তর্জাতিক মহলে নতুন সরকারের গ্রহণযোগ্যতা কয়েক গুণ বেড়ে যাবে? অন্যদিকে তারেক রহমানের পরাজয় আর বিএনপির হাহাকারের মাঝে এই সিদ্ধান্ত তাদের জন্য এক নতুন ধাক্কা। বিএনপি যেখানে অভিজ্ঞতার দোহাই দিচ্ছিল, সেখানে জামায়াত জোটের এই ইউ কার্ড বা তরুণ নেতৃত্ব সারা দেশের মানুষকে চমকে দিয়েছে। জাইমা রহমান ও মির্জা ফখরুল কি এই নতুন সমীকরণ সামাল দিতে পারবেন? ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে না বসে পর্দার আড়াল থেকে কি তবে অভিভাবকের ভূমিকা পালন করবেন, নাকি এটি জামায়াতের দীর্ঘমেয়াদী কোনো রাজনৈতিক কৌশলের অংশ? প্রধানমন্ত্রী হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা হওয়ার পর এখন সবার নজর বঙ্গভবনের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন? নাহিদ ইসলাম কি পারবেন 170 আসনের এই বিশাল ম্যান্ডেট সামলাতে? বেকারত্ব দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর জুলাই বিপ্লবের ইনসাফ কায়েম করা, এই কঠিন সব চ্যালেঞ্জ এখন এই তরুণের কাঁধে। ডক্টর শফিকুর রহমান পাশে থেকে যদি এই সরকারকে সমর্থন দেন, তবে 2026-এর এই বাংলাদেশ সত্যি বিশ্বের দরবারে এক নতুন মডেল হয়ে উঠবে। তো দর্শক, 2026-এর এই রাত বাংলাদেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দিল। ডক্টর শফিকুর রহমানের এই মহানুভবতা আর নাহিদ ইসলামের ওই ঐতিহাসিক উত্থান, এই দুই মিলে কি পারবে শহীদদের স্বপ্ন পূরণ করতে? তারেক রহমানের পরবর্তী পদক্ষেপেই বা কি হবে? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং শপথ অনুষ্ঠানের বিস্তারিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী করা কি জামায়াত জোটের সঠিক সিদ্ধান্ত ছিল? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।